মেরুদণ্ডের হাড়ের সমস্যা, তার খুব কষ্ট হয়। এটা রাস্তা কিন্তু পাকা রাস্তা হইতে ভালো হলো। সড়ক ও জনপথ বিভাগের একটি পাকা সড়ক, যে সড়ক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করার কথা মানুষের, কিন্তু সেই পাকা সড়কেই এখন বিছানো হয়েছে ইটের সোলিং। কোথাও উঁচু, কোথাও নিচু। এসব ইটের কারণে বাড়ছে ভোগান্তি। বগুড়ার ধুনুটের হুকুম আলী সোনাহাটা সড়কের বিভিন্ন অংশে দেখা মিলেছে এমন চিত্র। মাঝে মাঝে ইটের সোলিং, এটা কি জন্য হয়? এই রাস্তায় ইটের সোলিং এর কারণে আমরা যাতায়াত করতে পারতেছি না। এটা রাস্তা কিন্তু পাকা রাস্তা হইতে ভালো হলো। আমাদের যাওয়া আসা খুব কষ্ট হয়, বৃষ্টি নামলে আরো বেশি কষ্ট হয়। কার্পেটিং এর মধ্যে যদি আবার ইট থাকে তাহলে কি রকম লাগে? আপনার এই ইটগুলা ছড়ানোর কোনো ব্যবস্থাই এরা নেয় না, পদক্ষেপই নেয় না। আমাদের এই যে গাড়ি মনে করেন হচ্ছে যে ক্লাসের তার ছেড়ে ব্রেক নষ্ট হয়ে যায় এগুলোর কারণে, ইটের কারণে। বগুড়াতে যাই মনে কর খালি ইটের রাস্তা, মধ্যে মধ্যে ইট চলাই জানা। গর্ভবতী মহিলা উঠলে আর একবার বাচ্চা হয়ে যাবে। তাই তারপরে গাড়ি ঘোড়া চালার সমস্যা, ভাঙ্গা চুরিয়া যায় গাড়ি, এমন রাস্তা খারাপ, রাস্তাগুলো চাইতে করতেছে না। সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু স্থায়ী সংস্কারের বদলে কোথাও কোথাও নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। ইটের কারণে স্বাভাবিকভাবে চলতে পারছে না যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। শরীরে ব্যথা হয়, মানে থাকিত মনে করেন হাত পা ব্যথা যায়, মানে চলার খুব সমস্যা। হ্যাঁ, মাঝে মধ্যে ইট করা আছে, পেটের নাড়ি বুড়ি মনে হয় উল্টে আসবে, মানে এরকম অবস্থা হয়, মানে এই গাড়ি ঘোড়া চলতে পারে, মানে খুব ঠেক না। আমি 21 সালের ডিগ্রি ধনুট সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি 21 সাল থেকে। এরকম ইট পাড়া রাস্তা এখন পর্যন্ত মনে করেন ডিগ্রি শেষ হয়ে ফিরে এখন পর্যন্ত এই রাস্তাটা দেখতেছি। এই রাস্তার কোনো উন্নতি হয়নি, এখন কোনো উন্নত হতেওছে না বা কোনো কার্যকলাপও করতেছে না কেউ। যে এই রাস্তাটা চার জায়গার যে এরকম খালি ইটে গাড়ি তো থনি নাই, কিন্তু পেছনদার যে লিন কিন্তু মার্জার জায়গার মেরুদণ্ডের হাড়ের সমস্যা, তার খুব কষ্ট যেতে মনে হয় যে গাড়ির মধ্যেই খাড়া হা যাওয়া আগে বসে থেকে যাওয়া যায় না, এত অবস্থা খারাপ। এই তাড়াতাড়ি যাতে এই রাস্তাটাও হলে পারে অনেক জনগণের সুবিধা, পেছনদারকে সুবিধা, গাড়িওয়ালার সুবিধা, সব সুবিধা হবে। যারা বাইক চালায়, ভ্যান, অটো, তাদের সর্বসাধারণ বিলেই এই চলাফেরা খুব অসুবিধা। এ কারণে আমি মনে করি এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করি দয়া করে এগুলো রাস্তা সংস্কার করে এলাকায় এবং জনগণের পথ চলা সুগম করে সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক চলাফেরার উপযোগী করার দাবি স্থানীয়দের। রোদেলা তানজিম নিধি, মানাস মিডিয়া। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।